আবু জেহেল মনে মনে চিন্তা করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে অনেক জানান জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না। কি করব? নতুন মামলা দিব। কি মামলা? ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এটা কি সহজ? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হাজার হাজার কাফের বেঈমান আকাশে পূর্ণিমার চাঁদ, মুহাম্মদ যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। মুফতি আমির হামজা সাহেব, তাকে যখন যেদিন তাকে ছাড়া হবে সকাল 10টায় ছাড়ার কথা, কিন্তু তারে ছাড়া হলো জেল থেকে বিকেল 5টায়। জিজ্ঞেস করলাম, আমির হামজা ভাই, আপনার না 10টায় আসার কথা, আপনি 5টার সময় কেন? কই, ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল নতুন কোন মামলা আসে কিনা। নাউজুবিল্লাহ কবেন না? এই নতুন নতুন মামলা তৈরি করা, এটা কিন্তু আবু জেহেলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সত্য যদি আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত নামাজ? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, কারণ আমাদের বিশ্বাস নাই। কি নাই? কিছু হলেই মনে করি শেষ, কিছু হলেই মনে করি শেষ। বাজান, কয়দিন আপনি মার খেয়েছেন? কয়দিন আপনি দাওয়াতি কাজ করেছেন? কয়দিন জেল খেটেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরও নয়, 2 বছরও নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলেন, যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে